সার্জিস না হাসনাত? কেউ কেউ বলছে সার্জিস সার্জিস, আবার কেউ কেউ বলছে হাসনাত হাসনাত। খেলা কিন্তু ভাই একটা শুরু হয়ে গেছে। আর এই খেলায় আমরা দেখতে পাচ্ছি কিছু আশ্চর্যজনক ঘটনা। হাসনাত যে দাবি করছে সেই দাবিকে আবার পাল্টা প্রত্যাখ্যান করছে সার্জিস। হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল, সেই বক্তব্যকে আবার ভুল প্রমাণিত করছে সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস এই জুলাই আন্দোলনের মূল নায়ক, আবার কেউ কেউ বলে খলনায়ক। তবে মূল নায়ক কিনা খলনায়ক আপনারা কমেন্টে জানাবেন। তবে হাসনাত এবং সার্জিস তারা দুজনেই কিন্তু মেড ইন ছাত্রলীগের প্রোডাক্ট। আবার এখন তারা জাতীয় নাগরিক পার্টির মূল দায়িত্বে এসে বসেছে। হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে অথবা সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কৌশলে ভুল প্রমাণিত অথবা প্রত্যাখ্যান করেছেন সার্জিস আলম। আর এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হাসনাতের বক্তব্যে পাল্টা কাউন্টার দিছে সার্জিস আলম। সার্জিস আলম বলছে, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তী যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকট হারাতে পারে। রাইট, আপনারা যদি কারোর সাথে কথা বলেন বা কেউ যদি আপনাদেরকে ডেকে নেয়, তখন তারা কিন্তু একটু চিন্তায় পড়বে যে তাদের সাথে যে কথাই বলবো বা তাদের সাথে যে বসবো, সেই কথাটা কিন্তু আবার গণমাধ্যমে আসতে পারে। তো আপনাদের প্রতি কিন্তু আস্থা হারাবে। ভবিষ্যতে আপনাদেরকে কোনো রাজনৈতিক আলাপের জন্য বা কোনো বিষয় আলোচনা করার জন্য ডাকা হবে না। তো সার্জিস আলম এটাই বলতেছে, কারণ আপনাদেরকে যদি ডাকা হয় বা আপনাদের সাথে বসা হয়, সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আসতে পারে। তো যাই হোক, সার্জিস আলমের পোস্টে লিখেছেন, 11 মার্চ তাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরঞ্চ আমরা নিজেরাই গিয়েছিলাম। তার বক্তব্য হচ্ছে, সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি, আমাদের ডাকা হয় নাই। আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন যাওয়ার কথা ছিল, যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে যেতে পারেননি। তো আরেকজন গুরুত্বপূর্ণ লোককে, হয়তো আসিফ অথবা নাহিদ, হয়তো গুরুত্বপূর্ণ কোনো কাজে, ব্যক্তিগত কাজে সে আটকা গেছে। দলের গুরুত্বপূর্ণ লোক যেহেতু, এরা দুইজনের মধ্যে একজনই হবে। স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে ডেকে নেওয়া হয়নি, বরং সেনা প্রধানের অ্যাডভাইজার, মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো, কিন্তু সেখানে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। আমরাই গিয়েছিলাম সেনা প্রধানের সাথে আলোচনা করতে। তো এই যে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিছে যে সেনা প্রধান তাদেরকে চাপ দিছে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য, কিন্তু সেই বক্তব্যকে আবার প্রত্যাখ্যান করছে সার্জিস আলম। এর মাঝখান দিয়া হান্নান মাসুদ বলতেছে যে আপনারা কেউ একজন মিথ্যা কথা বলতেছেন। কেননা এখন মিথ্যা কথার দিক কোথায় যাচ্ছে? আজকে সার্জিস আলম যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য চলে গেছে সেনাপ্রধানের পক্ষে। এখন জাতির অনেকেই ভাবতেছে যে সার্জিস আলম মিথ্যা বলতেছে, আর সেনাপ্রধান তো মিথ্যেই বলে। অনেককে তো সেনাপ্রধানেই ভাবে যে শেখ হাসিনা দালাল, কিন্তু না। সেনাপ্রধান যদি ওই দিন 5 আগস্ট আপনাদের পাশে না দাঁড়াতো, তাহলে আজকে এই গণঅভ্যুত্থান হতো না, একটা গৃহযুদ্ধ হতো। আবার অনেকে হাসনাত আব্দুল্লাহকে উৎসাহিত করছে যে হাসনাত আব্দুল্লাহর কথাই সঠিক,
যারা হাসনাত আব্দুল্লাহর মতের সাথে সহমত উৎসাহিত করছে হাসনাত আব্দুল্লাহকে, যে হাসনাত আব্দুল্লাহ সঠিক, সার্জিস আলম মিথ্যা বলছে। কিন্তু এখন কে মিথ্যা বলছে, সার্জিস না হাসনাত? আপনারা কমেন্টে জানাবেন যে কে মিথ্যা বলছে। তো অবশ্যই ভালো থাকবেন, পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।